আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি ফ্রাইড চিকেন। ঘরে কিভাবে সহজে অল্প মশলায় একদম রেস্টুরেন্টের সাথে আপনারা এই খাবারটা তৈরি করতে পারেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন চলে যায় মূল উপকরণে। আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি, আপনারা ইচ্ছা করলে চিকেনের মাঝখানের পিসগুলোও নিতে পারেন। এখানে আমি চিকেনের চামড়া সহ লেগ পিস নিয়েছি, আর এই ফ্রাইড চিকেনটা করতে হলে চিকেনের চামড়াটা রেখে দিতে হবে। এখন আমি একটা নাইফ দিয়ে চিকেনগুলো কেটে নিচ্ছি। প্রত্যেকটা চিকেন আমি এভাবে নাইফ দিয়ে একটু একটু করে কেটে নিব। প্রত্যেকটা চিকেন আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1/2 চা চামচ মরিচ গুঁড়া, আর 1 টেবিল চামচ সয়া সস, আর 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে সব মশলাগুলো মাখিয়ে মিশিয়ে নেব। আমি চিকেনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনের কাটার ভিতরে ভিতরে মশলা ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা পানি দিতে না চাইলে সেক্ষেত্রে কাঁচা দুধও ব্যবহার করতে পারবেন। এখন আমি আবার আরেকটু মেখে এভাবেই ফ্রিজে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। এখন আমি লেগ পিসগুলো আগে ময়দাতে গড়িয়ে নিচ্ছি। আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে ভালো করে খেয়াল করে দেখবেন। আমি মুঠো করে করে চিকেনটাকে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। একটু চেপে চেপে কাজটা করতে হবে যেন চিকেনের গায়ে ময়দাটা ভালো করে লেগে থাকে। এরপর একটু ঢাকা দিয়ে আমি পানিতে ডুবিয়ে রাখবো প্রায় 20 সেকেন্ডের মতো। 20 সেকেন্ড পরে আমি আবার উঠিয়ে সরাসরি ময়দাতে নিয়ে নিচ্ছি। আমি আবার চেপে চেপে ময়দা লাগিয়ে নিচ্ছি।
আর এইভাবে ময়দাগুলো একটু জাকা দিয়ে ফেলে দিতে হবে। আমি আবার পানিতে ডুবিয়ে নিচ্ছি। আমি 2বার করে কোট করে নিব। আপনারা চাইলে একবারও কাজটা করতে পারেন, আবার 2বারও করতে পারেন। 2বার করলে চিকেনের গায়ে ময়দার কোটটা একটু ভারী হবে। আমি এভাবে করে সবগুলো চিকেন ময়দা গড়িয়ে কোট করে নিব। ময়দাগুলো একটু জেকে ফেলে দিতে হবে যেন চিকেনের গায়ে বেশি ময়দা না লাগিয়ে থাকে। আমি এখন ভাজতে চলে যাব। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি আর আমি চেক করে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি একে একে এখন চিকেনগুলো ছেড়ে দিব তেলে। আর প্রথম পর্যায়ে চিকেনটা ভাজতে হলে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি। এখন একে একে চিকেনগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চিকেনগুলি 2-3 মিনিট ভাজার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আর উল্টিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে করে একটু সময় ধরে ভাজতে হবে। আবার এই পাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। এখন আবার আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমার চিকেনের এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে মচমচে করে ভেজে নেব। আর চিকেনটাকে প্রায় 8 থেকে 10 মিনিটেই ভাজতে হবে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, এতে করে চিকেন ভিতরে ড্রাই হয়ে যেতে পারে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে রেখেছি। লোতে করেই ভাজতে হবে। আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি ফ্রাইড চিকেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমি চিকেন ফ্রাইটা সার্ভ করেছি টমেটো কেচাপের সাথেই।
টমেটো কেচাপের সাথে ভালো লাগে। আর আজকে আমার শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লেগেছে, নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।